আমার মা বাবা যদি নিষেধ করে যে তুমি হেজবুতুকে যাও না, তারপরেও কি আমি আসতে পারবো কিনা? আমি আমার স্ত্রীকে বললাম তুমি হেজবুতুকে যাও না, আমার স্ত্রী আমার হুকুম ছাড়া সে এখানে আসে ঐক্যবদ্ধ হইতে পারবে কিনা? আপনাকে ধন্যবাদ। দেখেন, কোরআনে আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যাপারে ফয়সালা দিয়েছেন। আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের পিতা মাতাকে সেবা করার জন্য নির্দেশ দিয়েছি, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে তারা যেন শব্দ না বলে, তাদের জন্য দোয়া করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হ্যাঁ, আল্লাহ আমাকে তারা যেমন দুর্বল অবস্থায় লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে রহম করো, আল্লাহ তাদেরকে তুমি দেখো। কাজেই পিতা মাতাকে আল্লাহ রব্বুল আলামিন সম্মান করতে, সেবা করতে, শ্রদ্ধা করতে, ইজ্জত দিতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। ওকে, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু পরিষ্কার করে বলেছেন, তবে তারা যদি আমার বিরুদ্ধে এমন কোনো কথা বলে যার সপক্ষে কোনো সনদ নাজিল করি নাই, তখন সেটা শুনবা না। ঈমান আনা আপনার ধর্মীয় অধিকার, নৈতিক দায়িত্ব, ঈমানি কর্তব্য। এটা আল্লাহর সাথে আপনার কানেকশন। আপনি মায়ের পেটে আসছেন আল্লাহর কাছ থেকে, আল্লাহর হুকুমে। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, নাহলে আপনার মা আপনাকে পাইতো না। তো সে আল্লাহর হক কিন্তু আগে, হক্কুল্লাহ, ওটা আল্লাহর হক। তো আল্লাহর হক হচ্ছে আল্লাহর বান্দা হিসাবে তার আনুগত্য করবেন। এই দুনিয়ার সমস্ত প্রাকৃতিক শক্তি আপনাকে আল্লাহ দিয়ে রেখেছেন, আপনার মা বাবা দেন নাই, আল্লাহ দিয়েছেন। পানি, বাতাস, এই অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পক্ষীকুল, মৎস্যকুল, মাটি, সব কিছু আপনাকে দিয়ে সার্ভিস দিচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহর হক আগে, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে আগে, আল্লাহর আনুগত্য করতে হবে আগে। আল্লাহর আনুগত্য করার মধ্য দিয়ে বাপ মায়ের আনুগত্য করবেন। এখন যদি আপনি দেখেন যে আপনি আল্লাহর আনুগত্য করতে পাচ্ছেন না, আপনার বাবা মায়ের কথা শুনলে আল্লাহর আনুগত্য করা হচ্ছে না, আল্লাহর হুকুম মানা হচ্ছে না, আমি কাফের মুশরিক হয়ে যাচ্ছি, তখন সেই আনুগত্য করা আপনার জন্য বাধ্যতামূলক নয়। আপনার বাবা মাও যদি এখানে বাবা থাকেন, মা থাকেন, আমি আপনাদেরকে সুনির্বন্ধ অনুরোধ করব, আপনারা আমাদের পুরো ব্যাপারটা বুঝার চেষ্টা করেন। আপনার সন্তানকে আপনি কমান্ড দিবেন, আমাকে সেবা করো, আমার জন্য রুজি করে আনো, আমার জন্য পানি আনো, আমার জন্য ওষুধ আনো, আমার জন্য ঘর বানাইয়ে দাও। এই কমান্ডটা আপনি দিবেন, আপনার অধিকার, আপনার সন্তান সেবা করো। কিন্তু আপনি এই কথা বলতে পারবেন না তুমি আল্লাহর আনুগত্য করতে পারবে না। অথবা আপনার সন্তান যদি আল্লাহর আনুগত্য করতে যায়, তাকে আপনি বাধা দিতে পারবেন না। স্বামী স্ত্রী জিনিসটা কিন্তু বাবা মা থেকে একটু আলাদা। কি আলাদা? দেখো, স্বামী স্ত্রী এটা একটা বৈবাহিক বন্ধন, এটা একটা সম্পর্ক, এটা একটা, আমি একটা উদাহরণ দিই। ধরো, এই হলো স্বামী, এই হলো স্ত্রী, এই হলো দুইজনের একটা সম্পর্ক, বন্ডিংস। ওকে, একটা নির্দিষ্ট শর্তে, একটা নির্দিষ্ট চুক্তির পর এই দুটি হাত একত্রিত হয়েছে, এটা হলো স্বামী স্ত্রী। আচ্ছা, যতক্ষণ তারা ঐক্যবদ্ধ থাকবে, ইচ্ছা করে, ততক্ষণ মজবুত হবে, যতক্ষণ ইচ্ছা করবে না ততক্ষণ আলাদা হয়ে যাবে। কিন্তু আপনার মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক এরকম না। সন্তানের সম্পর্ক এই হাত আর এরকম আলাদা করা যায় না, কাটা যায় না। দুইজন আপনারা বিয়ের সময় বলবেন যে দেখো, আমরা দুইজন আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক পারস্পরিক দাম্পত্য সম্পর্ক নির্বাহ করব। কিন্তু যদি তুমি আল্লাহর হুকুম অমান্য করো, তাহলে তোমার সাথে আমার কিন্তু আর সংসার চলবে না। আমি চেষ্টা করব তোমাকে বুঝাইতে। অথবা আমি যদি আল্লাহর হুকুম অমান্য করি, তাহলে তুমি কিন্তু আমার সাথে সম্পর্ক স্থাপন করতে পারো না। কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে বলেছেন মোমেন বিয়ে করবে মোমেনাকে। মোমেন কাকে বিয়ে করবে? মোমেনাকে। কাজেই ভাই, স্বামী স্ত্রীর মধ্যেও ব্যাপারটা এরকম, যদি আপনার স্ত্রী তাওহীদের ঘোষণা না দেয়, আপনি তাওহীদের ঘোষণা দিয়েছেন, এখন আপনি যদি মদ খাইতে না যান, আপনি যদি চুরি করতে না যান, আপনি যদি ব্যভিচার করতে না যান, ডাকাতি করতে না যান, আপনি আল্লাহর দ্বীনের কাজ করতে যাচ্ছেন, এই অবস্থায় যদি আপনার স্ত্রী আপনাকে বাধা দেয়, সেই প্রতিবন্ধকতা আপনি মানতে বাধ্য নন। এই হলো আমার ফয়সালা। আমার এই ফয়সালা আমাদের আলেম ওলামারা পারেন, পাল্টা কোনো ফয়সালা থাকলে দেন। আমাদের হিজবুত তাওহীদের মধ্যে আমরা বলি, যেহেতু আমাদের দ্বীন প্রচারণার প্রাথমিক পর্ব, এখানে নানান ধরনের আন্ডারস্ট্যান্ডিং, সমস্যা, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তোমরা ফ্যামিলির মধ্যে বাড়াবাড়ি করো না, রাগারাগি করো না, রেশারেশি করো না। আস্তে 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 বুঝাও, আল্লাহর কাছে দোয়া করো, বুঝাও, মারামারি খুনাখুনি করো না। দুইজন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দ্বীনের কাজ করবেন। আমি আবার বলি, দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে
ঈমান আনার ক্ষেত্রে আপনার স্ত্রী আপনাকে বাধা দিতে পারে না, আপনিও আপনার স্ত্রীকে বাধা দিতে পারেন না, এটা আগে। তবে দুইজনে মিলে যদি জেহাদের মাঠে যান, দুইজনে মিলে যদি সংগ্রাম করেন, দুইজনে মিলে যদি আল্লাহকে বিজয়ী করেন, এটা অত্যন্ত চমৎকার, এটা আল্লাহ অনেক খুশি হন।